এই যে শুনছো? কোনো সাড়া নেই। বলি শুনছো? নিশ্চয়ই বসে বসে মোবাইল ঘাঁটছে। এই এক নেশা হয়েছে, এবার গিয়ে মোবাইলটা হাত থেকে কেড়ে নেবো। বলি ব্যাপারটা কি? কানের মাথা তো খেয়েছো অনেক দিন, বলি চোখের মাথাটাও খাবে এবার, বলে দিলাম। রাত দিন মোবাইল। দাও তো, দাও তো মোবাইলটা, দাও বলছি। কি হচ্ছে কি? হ্যাঁ, ফেসবুকে বেশ একটা গল্প করছিলাম, গেল তো হারিয়ে। এখন আবার খুঁজে পাবো কিনা। গল্পটাতে লাইকও দেওয়া হয়নি। লাইকও দেওয়া হয়নি। ওইসব যত রাজ্যের কচি কচি প্রেমের গল্পগুলো পড়ে লাইক দিতে খুব ভালো লাগে, তাই না? বলি আজ পর্যন্ত আমার কটা কাজে তুমি লাইক দিয়েছো শুনি? বাজারে যাওয়ার সময় কই কই করে বলে দিলাম পুঁই শাক করবো, একটু চিংড়ি মাছ এনো। এনেছো? বলেছিল নাকি? এই চিংড়ি মাছ নয়তো চা পাতা। হ্যাঁ, সেটা তো এনেছি। হ্যাঁ, এনেছি তো। টানবে না কেন? নিজের তো ওইটাই শখ, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দিনে 5 বার চা খাওয়া আর ফেসবুক দেখে লাইক দেওয়া। আমি কোন কোন জিনিস লাইক করি তা মনে থাকবে কেন? এই যাও তো, বেলা ভ্যাক ভ্যাক না করে নিরামিষ পুঁই শাক রান্না করে খাবো। তাছাড়া চিংড়ি মাছ আমার অ্যালার্জি আছে। হ্যাঁ, অ্যালার্জি তো হবেই, ওটা আমার পছন্দের জিনিস কি না? এতদিন অ্যালার্জি হলো না, আজ অ্যালার্জি হয়ে গেল। না, হবে না, নিরামিষ পুঁই শাক আমি ডিসলাইক করি। থাকলো তোমার পুঁই শাক, যতদিন না চিংড়ি মাছ আনা হচ্ছে ততদিন রান্না হবে না। আজ পুরোই নিরামিষ খাওয়াবো তোমাকে। বলি টক দই এনেছো? বেশ দারুণ তো। আরে দেখ, এই লোকটার মোবাইলের নেশায় আমি পাগল হয়ে যাব। যাই রান্নাঘর থেকে একটা থালা চামচ নিয়ে আসি। আরে কি হলো? থালা বাজাচ্ছ কেন? মহা মুশকিলে পড়লাম। এই নিরিবিলিতে নিজের ঘরে বসে একটু হোয়াটসঅ্যাপের মেসেজগুলো পড়বো, তার উপায় নেই। তোমাকে এ জগতে ফিরিয়ে আনার এছাড়া আর কোনো উপায় ছিল কি? ওই নেটের জালে তুমি জড়িয়ে পড়েছো, একেবারে আস্তে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছো তুমি। আমি মানুষ চোখে দেখতে পাচ্ছি তুমি একটা মাকড়সা। নিজের স্বামীকে মাকড়সা বলতে লজ্জা করে না? আমি মাকড়সা হলে তুমি কি? আমি মাকড়সা নই, কোনোদিন হবও না। তুমি মাকড়সার মতো নেটের জালে জড়িয়েছো, আর বেরোতে পারছো না, ছটফট করছো, কুয়োকিনীর জালে জড়িয়েছো। তোমার মোবাইল হ্যাক হয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টটা ফাঁকা। আরে, এই যে নাটক শুরু করলো! ওই বাজে সিরিয়ালগুলো দেখে দেখে এই অবস্থা হয়েছে। সিরিয়ালগুলো হয়েছে তেমনি, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, খাবারে ঝাল মিশিয়ে দিচ্ছে, নুন মিশিয়ে দিচ্ছে। ওইগুলো দেখে দেখে মাথাটা একদম গেছে গেছে গেছে। আগে না, এগুলো জানার জন্য সিরিয়াল দেখতে হয় না, খবরের কাগজ পড়লেই জানা যায় কিভাবে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। আচ্ছা, আমাকে কি এতই মোটা বুদ্ধি মনে হয়? তাছাড়া আমি ওসব গেম টেম খেলি না, বুঝলে? এই শুধু একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপে মেসেজ দেখি, এই মানে কোন দিনই বা সরু বুদ্ধি ছিলে কে জানে। আচ্ছা, আগে তো মোবাইল ছিল না, তখন আমরা কিভাবে সময় কাটাতাম? বইটই পড়তাম, সিনেমা দেখতাম, ঘুরতে যেতাম। আরে সে তো তখন অফিস ছিল, যেমন তেমন করে কেটে যেত। এখন তো রিটায়ার লাইফ। রিটায়ার লাইফ বলে কি রাত দিন মোবাইলে মুখ করে বসে থাকতে হবে? মানুষ তো রিটায়ার লাইফে বউকে নিয়ে হাঁটতে বেরোয়, সিনেমা দেখে, কত কি করে। সে তো একবার মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেছিলাম, 1000 টাকা খরচ করে। তারপরে 3 দিন ধরে কথা শুনিয়েছিলেন। এত টাকা খরচ করে কেউ সিনেমা দেখে? আর হাঁটতে যাওয়া, একটু হেঁটেই হাঁটু ব্যথা। সিরিয়াল দেখার সময় হয়ে গেছে, বাড়ি যাব। তার থেকে মোবাইল নিয়ে সময় কাটানোই ভালো। মোবাইল নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করো, তাই বলা, বুঝলে? ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোবাইলটা 1 মিনিটও কাটছাড়া করতে চাও না, পারলে বাথরুমেও নিয়ে যাও। এই কত ইনফরমেশন পাওয়া যায় মোবাইল থেকে, জানো? আর ছোটবেলার বন্ধুদের সঙ্গে চ্যাটিং, আর সে তো তুমিও করো গিন্নি।
তোমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে না? তা আছে, কিন্তু তোমার মতো আমি সবসময় মোবাইল দেখি না। এই তো সেদিন খাবার টেবিলে এক বাটিতে জল ছিল আর একটা বাটিতে ডাল। জলটা চামচে করে মুখে তুলে বললে, কি জলের মতো ডাল করেছো? রান্না বান্না সব ভুলে গেলে নাকি? তখনই মনে হয়েছিল মোবাইলটাকে ছুঁড়ে ফেলে ডালের বাটিটা ধরে গিলিয়ে দিই। যা, কি যে সব বাজে কথা বলে না। আর সেদিন যে মাংস বসিয়ে ফোনে কথা বলতে গিয়ে মাংসটা পুড়িয়েছিলে, আমাকে বলেছিলে স্মোকড চিকেন। হ্যাঁ, আমি কি কিছু বুঝিনি? এই এখন যাও তো, হোয়াটসঅ্যাপে এই মেসেজটা করতে দাও। রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, ও ব্যাপারটা তো দারুণ দারুণ। দারুণ। কিন্তু যদি দেখি ফেক প্রোফাইল তৈরি করে কোনো ছুরির সঙ্গে প্রেম করছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন, এই বলে দিলাম। কি দচ্ছাল রে! দাঁড়াও, এই মোবাইল নিয়ে কি করে একে বাগে আনতে হয় দেখছি। কি যে দেখে এত ফেসবুকে, মানুষের জন্য এখন আর কোনো কাজকর্ম নেই, সেজে গুজে দাঁড়িয়ে খালি ফটো তোলা আর পোস্ট করা। দেখো আমি কত সুন্দরী, আর বাড়িতে কি রান্না হয়েছে তা আবার লোককে দেখাবার কি আছে? বাবা, ফেব্রুয়ারি মাসে রোজ ডে, চকোলেট ডে, হাফ ডে, প্রপোজ ডে, এতগুলো স্পেশাল দিন আছে।